এই বছর শুরু থেকে অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পেয়ে আসছে এবং সেই সব সিনেমা দর্শকদের মন জয় করে নিচ্ছে, মুভিগুলোর গল্প নিয়ে ভাবতে বাধ্য করছে। এই ভিডিওতে অসাধারণ কিছু গল্পের সিনেমার নাম আপনাদের বলতে যাচ্ছি, যেই সিনেমাগুলো আপনাদের দেখে নেওয়া উচিত। লিস্টের সিনেমাগুলো খুব সহজেই বুঝিয়ে দেয় কম টাকায়ও ভালো ভালো সিনেমা বানানো সম্ভব। তো প্রথম সিনেমাটার নাম হচ্ছে লাপাত্তা লেডিস। এক স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা, তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য যে কোনো কিছু করার উদ্দীপনা, যৌতুক, ইকুয়ালিটি, কুসংস্কার, শিক্ষার গুরুত্ব, বিশ্বাস, এইসব বিষয়ের ওপর সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন না যে সিরিয়াস টপিক নিয়ে কথা বলে দেখে মুভিটা ভালো লাগবে না, মুভিটায় কমেডির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে। মুভির গল্পটা আপনাকে জীবনের অনেক কিছু শিখিয়ে যাবে। আমার মতে আপনাদের অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত। শুধু গল্পের জন্য না, একটা সুন্দর সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের জন্য এই সিনেমাটা দেখা উচিত। এরপর যে সিনেমাটা প্রচুর দর্শকের মন জয় করেছে, সেই সিনেমাটার নাম হচ্ছে প্রেমালু। ভালোবাসার ব্যর্থ হওয়া এক প্রেমিকের গল্প, সেই ভালোবাসা অর্জনের জন্য কি করতে পারে এবং বন্ধুত্বের সম্পর্কটাকে ভালো করে বোঝায়। অসাধারণ মিউজিক এবং সিনেমাটোগ্রাফির মাধ্যমে এই সিনেমাটা আপনাকে তার দুনিয়ায় নিয়ে যাবে। শেষে কি সে তার ভালোবাসাটাকে নিজের করে নিতে পারবে, এটা জানতে হলে মুভিটাকে দেখে নিতে হবে। এরপরে আপনাদের যে সিনেমাটা দেখা উচিত তার নাম ম্যাডগাঁও এক্সপ্রেস। 3 বন্ধুর ছোটবেলা থেকেই স্বপ্ন ঘুরতে বাহির হওয়ার, তো সেই স্বপ্নটা পূরণ হবে কি না, আর পূরণ হলেও কি অ্যাডভেঞ্চার তাদের জন্য অপেক্ষা করছে। মুভিটার সম্পূর্ণ গল্প মূলত এই বিষয়ের ওপর। ম্যাডগাঁও এক্সপ্রেস মুভিটায় যারা মূল চরিত্রে অভিনয় করেছে তাদেরকে সচরাচর কমেডি চরিত্রে দেখা যায় না, কিন্তু তারা অসাধারণভাবে তাদের কেমিস্ট্রিটাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছে। ছবিটা দেখার সময় সম্পূর্ণ সময় অনেক আনন্দের সাথে কাটে এবং অনেক দিন পর এরকম ভালো কমেডি সিনেমা দেখতে পেরে আমার ভালো লাগছে এবং আমি রেকমেন্ড করব আপনাদের দেখার জন্য। এরপর আসা যাক আরেকটি সিনেমা, যেই সিনেমাও ফ্রেন্ডশিপ বিষয়টাকে অনেক সুন্দর করে সিনেমার পর্দায় দেখিয়েছে। হ্যাঁ, আমি বলছি মানজুমাল বয়েসের কথা। মুভিটার গল্প সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। একটি গুহা, যার ভেতরে মানুষ পড়ে গেলে আর ফিরে আসে না, যার কাছেই সাহায্য চাওয়া হয় সেই বলে দেয় সেখান থেকে ফিরে আসা সম্ভব না। তো সেই সময় যে বন্ধু গুহায় পড়ে গিয়েছে তার সাথের বন্ধুরা কি করবে, এরকম সুন্দর গল্পের ওপর অসাধারণভাবে এই মানজুমাল বয়েস সিনেমাটাকে দেখানো হয়েছে। মুভিটা সম্পূর্ণ সময় আপনাকে ধরে রাখবে এবং প্রতিটি চরিত্রের জন্য কেয়ার করতে বাধ্য করবে। এরপর সর্বশেষ যে সিনেমার নাম বলবো, সেই সিনেমাটা একটা রিমেক সিনেমা, কিন্তু তার গল্প অনেক সুন্দর হয়েছে। অজয় দেবগান এবং আর মাধবানের শয়তান মুভিটার কথা বলছি। এক অচেনা মানুষ যখন তার বাবা মায়ের যত্নে পালন করা মেয়েকে কন্ট্রোল করতে শুরু করে, আর সেখানে তার বাবা মায়ের কিছুই করার থাকে না, সে আগন্তুকের উদ্দেশ্য কি আর কেনই বা সে তাদের মেয়েকে বশ করেছে, এই সব কিছু জানতে হলে মুভিটাকে দেখে নিতে হবে। অজয় দেবগান রিমেক সিনেমায় সিরিয়াস চরিত্রে অনেক ভালো অভিনয় করে, সেই বিষয়টার প্রমাণ সে এই মুভিটাতেও দিয়েছে। অল্প বাজেটের এই সিনেমাটা বক্স অফিস এবং দর্শকদের কাছে অনেক ভালো রেসপন্স পেয়েছে এবং আমি রেকমেন্ড করব এই সিনেমাটাও একবার দেখার জন্য। এই 5টা সিনেমার মধ্যে কোন কোন সিনেমা আপনি দেখেছেন এবং কোন কোন সিনেমা দেখার জন্য আপনার আগ্রহ বেড়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।